বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী এবং আমাদের আজকের ইয়াং জেনারেশন, আপনাদের সকলের অন্তরস্থল থেকে আমার অন্তরস্থল থেকে আপনাদের জানাই লাখো কোটি ভালোবাসা এবং অভিনন্দন। তো আমাদের এই জাগির ইউনিয়ন পরিষদ কাউন্সিল মাঠ, তো এখানে আমাদের এখানে যারাই প্রতিদিন এখানে প্র্যাকটিস করে এবং খেলাধুলা করে, তো যুব সম্প্রদায়, ইয়াং জেনারেশন। তো দেখুন, আজকে জুম্মাবার, পবিত্র শুক্রবার। তো শুক্রবারে আমাদের এই মাঠে খেলাধুলা করার জন্য বিভিন্ন জায়গা থেকেই সবাই আসে এবং প্র্যাকটিস করে এবং তারা একাডেমিতে ভালো সুন্দর খেলাধুলা করে। তো আপনাদের উদ্দেশ্যে আপনারা সকলেই নিজ নিজ জায়গা থেকে আপনাদের এলাকাতে খেলার মাঠ আছে, আপনারা খেলাধুলা করবেন। আর সেই উদ্দেশ্যে এখানে দুজন কোচ আছে। তো আপনারা আমাদের আজকের যুব সমাজের জন্য আপনাদের মতামত প্রকাশ করেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যুব সমাজের জন্য বলতে চাই, এখন যেই সিচুয়েশন চলতেছে আমাদের সারা পৃথিবীতে, সেটা হচ্ছে এই যুব সমাজ সম্পূর্ণ নেশার জগতের দিকেই বেশি ধাবিত হচ্ছে। তো এ থেকে বাঁচার একটাই উপায় আমার কাছে মনে হয় যে এই এই যে মাদকের যে বিষাক্ত থাবা, সেই থাবা থেকে যদি বাঁচতে হয় তাহলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই খেলাধুলাই পারে একমাত্র মাদক থেকে আমাদের যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসতে, আমাদের যুব সমাজকে ভালোভাবে, সঠিকভাবে সুন্দর মানুষ হতে সাহায্য করতে, একজন সৎ মানুষ হতে এবং সুস্থ জীবন যাপন করার ক্ষেত্রে এই খেলাধুলাই হতে পারে একটি উদাহরণ। আমরা তো চেষ্টা করি বাচ্চাদের নিয়ে কাজ করার, কিন্তু সব জায়গায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা সবসময় চেষ্টা করি যে একাডেমির মাধ্যমে ছেলেপেলেরা আসবে, আমাদের কাছে আসবে, আমরা ছেলেদেরকে নিয়ে কাজ করব। শুধু স্পোর্টস না, সে কীভাবে তার জীবনযাপন করবে, সে কীভাবে তার পড়াশোনাকে এমনকি তার রুটিনটা কী হবে, সে কোথায় কীভাবে চলবে, এই পড়াশোনা কখন করবে, খাওয়া দাওয়া কখন করবে, কখন ঘুমাবে, কীভাবে তার লাইফটা সুন্দরভাবে সে জীবনযাপন করবেন, নামাজ পড়বে ৫ ওয়াক্ত, এগুলো বিভিন্নভাবে আমরা কোচরা ছেলেদেরকে বুঝিয়ে থাকি। আর আমরা সবসময় চেষ্টা করি আমাদের একাডেমির মাধ্যমে একটা মেসেজ সবাইকে পৌঁছে দেওয়ার। আমাদের পেজ আছে, সকলের এই একাডেমিরও পেজ আছে, আমাদেরও পেজ আছে। পেজের মধ্যে আমরা সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যুব সমাজকে উদ্দেশ্য করে, যে মাদককে না বলো, খেলাধুলাকে হ্যাঁ বলো। মাদক হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, আর খেলাধুলা, স্পোর্টস এমন একটা জিনিস যেটা তোমাকে সুন্দর জীবনে ধাপিত করবে, সুন্দর জীবনযাপন করতে তোমাকে সাহায্য করবে। স্পোর্টসের চেয়ে সুন্দর কোনো জীবন হতে পারে না। স্পোর্টসম্যানের লাইফ বিউটিফুল লাইফ। আমি আশা করব আজকালকার যে যুব সমাজের ছেলেপেলেরা আছে, যারা মোবাইলে অতিরিক্ত সময় ব্যয় করে, এমনকি এই বিভিন্ন অলিগলিতে আড্ডা মেরে তাদের জীবনের সুন্দর যৌবনটা নষ্ট করছে, তারা এগুলো না করে তারা যাতে অবশ্যই খেলাধুলাতে আসে, খেলাধুলাতে এসে তাদের জীবনটা যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, আমি যুব সমাজের প্রতি আমার আহ্বান এটাই থাকবে। থ্যাংক ইউ। এখন আমার আরেকজন ভাই। ধন্যবাদ আমার প্রিয় শামীম ভাই, ঢাকা রায়েরবাজার কোচ। উনি অনেক সুন্দর মূল্যবান কথাগুলো বলল। যে সত্যি কথা বলতে, আমরা যখন খেলাধুলা করেছি তখন আমাদের সময় বা ভাইয়ের সময় অনেক খেলাধুলার একটা আগ্রহ ছিল। তখন অ্যান্ড্রয়েড ফোন হাতে ছিল না, যে কারণে পোলাপান সবাই খেলাধুলায় আসক্ত ছিল। যে এমন হয়েছে যে আমাদের মা বাবা আমাদের উল্টা মানা করতো যে সারাদিন এত খেলা 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 করোস, ঠিক মতো খাওয়া দাওয়া করোস না। আর এখন বাপ মা পোলাপানকে মাঠে আনতে পারে না। মাঠে আনার না কারণটা একটাই হলো, সবচেয়ে বড় কারণটা হলো অ্যান্ড্রয়েড ফোন। তারা সকলেই মাঠে খেলা না চাইতে তারা মোবাইলে এই খেলাটা বেশি খেলে, যেমন পাবজি, ফ্রি ফায়ার, এইসব গেমে তারা আসক্ত। তাদের না হইতেছে ফিটনেসের কাজ, আরও চোখগুলাও নষ্ট হচ্ছে, না হচ্ছে পড়াশোনা। তারা সারা রাত জেগে এইসব ফোন টোন ব্যবহার করে। এই ফোনটাও একটা মানে মানে একটা অ্যাডিক্টেড হয়ে গেছে, মাদকের মতো। এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। মাদক তো আছে, মাদক আমাদের দেশে চরমভাবে একদম হয়ে গেছে, বিস্তার করছে। আর আমাদের মানিকগঞ্জবাসীর জন্য বলতেছি, আপনাদের সন্তান, আপনারা নিজেরাও দেখতেছেন যে মাদকে কি পরিমাণ প্লাবন আসক্ত হয়েছে। কিন্তু আপনাদের তার প্রতিও পাশাপাশিও আপনারা খেয়াল করবেন যে ফোনের কারণেও সবাই বেশি আসক্ত হয়ে যেতেছে। ছোটো ছোটো বাচ্চারা ফোন চালাইতেছে, 6-7-এ পরে, 4-5-এ এরা ফোন ইউজ করতেছে, মাঠে আসতেছে না। আমি সবাইকে আশা করব যে আপনারা আপনাদের সন্তানকে খেলার মাঠে পাঠাবেন। আমাদের মাঠ দেখতে পাচ্ছেন, আমাদের মাঠে মানিকগঞ্জ স্কিল ক্রিকেট একাডেমি। এই জায়গায় আল্লাহর রহমতে অনেক জায়গাতে টিম আসে। আজকে ভাই এসেছে ঢাকা রায়েরবাজার থেকে,
আমরা আশা করি আপনাদের আশেপাশে যারা আছেন তারা আপনাদের সন্তানকে যে কোনো ফুটবল হোক ক্রিকেট হোক যে কোনো আপনার খেলাধুলার মধ্যে রাখলে ও ভালো থাকবে ইনশাল্লাহ। আর এই ভাইকে অশেষ ধন্যবাদ। ভাই সুন্দর মানে সামাজিক কাজগুলো করে এবং আমাদের একটা প্রতিবেদন নিল। আমরা চাই ভাইয়ের মাধ্যমে যারা যারা দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই আপনারা ভাইয়ের মতো ভালো কাজে এগিয়ে আসবেন এবং কি মাদককে না বলে খেলাধুলার প্রতি এগিয়ে আসবেন। এগুলো আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।